প্রিয় দর্শক, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ভারতের বহু প্রতীক্ষিত এমকা যুদ্ধবিমান কর্মসূচি এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। এটি শুধু একটি নতুন যুদ্ধবিমান তৈরির প্রকল্প নয়, বরং ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরির বড় উদ্যোগ। এখানে গুরুত্বপূর্ণ একটি খবর আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এমকা এর প্রোটোটাইপ তৈরির চুক্তি ২০২৭ সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ঘোষণা হতে পারে। অর্থাৎ খুব শিগগিরই জানা যেতে পারে কোন ভারতীয় শিল্পগোষ্ঠী এই গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান প্রথম প্রোটোটাইপ তৈরির দায়িত্ব পাবে। এই কাজের জন্য ৩টি বড় শিল্পগোষ্ঠী প্রতিযোগিতায় রয়েছে। প্রথমটি হচ্ছিল টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, দ্বিতীয়টি হলো লারসেন অ্যান্ড টুব্রো এবং তৃতীয়টি হলো ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমকা প্রকল্পে এবার ভারতের প্রাইভেট ডিফেন্স ইন্ডাস্ট্রিকে বড় ভূমিকা দেওয়া হচ্ছে। এতদিন ভারতের অনেক বড় প্রতিরক্ষা প্রকল্পে সরকারি সংস্থা প্রধান ভূমিকা পালন করত, কিন্তু এমকাতে সরকার প্রাইভেট সেক্টরের প্রযুক্তি উৎপাদন সক্ষমতা এবং বিনিয়োগকে কাজে লাগাতে চাইছে। এর ফলে ভারতের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন আসতে পারে। এমকা কেন এত গুরুত্বপূর্ণ? এমকাতে উন্নত রাডার, সেন্সর ফিউশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, উন্নত অ্যাভিওনিক সিস্টেম এবং ইন্টারনাল ওয়েপন বাই থাকার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এমকা শুধু একটি যুদ্ধবিমান হিসেবে কাজ করবে না, এটি বিভিন্ন রাডার, স্যাটেলাইট, ড্রোন, অন্যান্য ফাইটার এয়ারক্রাফট এবং কমান্ড সিস্টেম এর সঙ্গে তথ্য আদান প্রদান করে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার এ অংশ নিতে পারবে। ভারতের জন্য এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবতে পারেন প্রোটোটাইপ তৈরি চুক্তি হয়ে গেলেই কি এমকা দ্রুত ভারতীয় বিমান বাহিনীতে ঢুকে যাবে? বাস্তবে বিষয়টা এত সহজ নয়। প্রথমে প্রোটোটাইপ তৈরি হবে, এরপর গ্রাউন্ড টেস্ট করা হবে, তারপর ফ্লাইট টেস্ট শুরু হবে। যুদ্ধবিমানের রাডার, অ্যাভিওনিক সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, অস্ত্র ব্যবস্থার পরীক্ষা, ইন্টিগ্রেশন করা হবে। এরপর বিভিন্ন ধরনের পরীক্ষা ফলাফল সফলভাবে শেষ হলে সার্টিফিকেশন এবং প্রোডাকশনের দিকে যাওয়া যাবে। অর্থাৎ প্রোটোটাইপ থেকে অপারেশনাল ফাইটার পর্যন্ত যেতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। তাই এমকা একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। ইঞ্জিন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমকা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ইঞ্জিন। প্রাথমিক পর্যায়ে এমকা প্রোটোটাইপ এবং GEF414 ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে, কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো ভবিষ্যতে এমকার জন্য আরও শক্তিশালী নিজস্ব ফাইটার ইঞ্জিন তৈরি করা। কারণ একটি আধুনিক যুদ্ধবিমানের ক্ষেত্রে ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী ইঞ্জিন থাকলে যুদ্ধবিমান বেশি অস্ত্র বহন করতে পারে, দ্রুত গতিতে উড়তে পারে এবং দীর্ঘ সময় উচ্চ সক্ষমতায় কাজ করতে পারে। এই কারণেই ভারত নিজস্ব হাই থ্রাস্ট ফাইটার ইঞ্জিন তৈরির দিকে গুরুত্ব দিচ্ছে। ভারত যদি ভবিষ্যতে এমকার জন্য সফলভাবে ইন্ডিজিনিয়াস ইঞ্জিন তৈরি করতে পারে, তাহলে এটি দেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জন্য বিশাল সাফল্য হবে। কারণ তখন শুধু বিমান নয়, বিমানের ইঞ্জিন, ইলেকট্রনিক, রাডার, ওয়েপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ভারতে নিজস্ব শিল্প ব্যবস্থার মাধ্যমে তৈরি করার সুযোগ বাড়বে। টাটা, লারসেন অ্যান্ড টুব্রো নাকি ভারত ফর্ক? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এমকা প্রোটোটাইপ কে তৈরি করবে? টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিভিন্ন সামরিক বিমান এবং অ্যারোস্পেস প্রকল্পের সঙ্গে যুক্ত। অন্যদিকে লারসেন অ্যান্ড টুব্রো ভারতের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের রয়েছে রাডার, ইলেকট্রনিক্স এবং ডিফেন্স সিস্টেমের তৈরি ব্যাপক অভিজ্ঞতা। তাই প্রতিযোগিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সংস্থায় নির্বাচিত হোক, এমকা প্রোটোটাইপ তৈরির মাধ্যমে ভারতের প্রাইভেট ডিফেন্স ইন্ডাস্ট্রি আরও বড় ভূমিকা পাওয়ার সুযোগ পাবে। ভূ রাজনৈতিক দিক থেকে এমকা এবার ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। এমকা শুধু ভারতের একটি ডিফেন্স প্রজেক্ট নয়, এর সঙ্গে দেশের ভূ রাজনৈতিক নিরাপত্তার বিষয়গুলিও জড়িত হয়ে আছে। এমকা সেই প্রয়োজনের একটি গুরুত্বপূর্ণ উত্তর হতে পারে। তবে শুধু একটি যুদ্ধবিমান তৈরি করলেই চীনের সঙ্গে ভারতের এয়ার পাওয়ার এর পুরো ব্যবধান দূর হয়ে যাবে এমন বলা ঠিক হবে না। কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু ফাইটার এয়ারক্রাফটের উপর নির্ভর করে না। ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য বড় পরীক্ষা এমকা প্রকল্পে আরও একটি বড় গুরুত্ব রয়েছে। ভারত দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি প্রযুক্তি ও আমদানির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এমকা সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখতে পারে। যদি ভারত সফলভাবে এই যুদ্ধবিমান তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে আরও উন্নত ফাইটার এয়ারক্রাফট, ড্রোন, ইঞ্জিন এবং অ্যারোস্পেস টেকনোলজি তৈরির জন্য দেশের শিল্পক্ষেত্রে নতুন অভিজ্ঞতা তৈরি হবে। এতে দেশীয় সাপ্লাই চেইন আরও
শক্তিশালী হতে পারে। কারণ অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ দ্রুত উন্নত প্রজন্মের ফাইটার, ড্রোন এবং মিসাইল টেকনোলজি তৈরি করছে। তাই এমকার প্রোটোটাইপ, ডেভেলপমেন্ট, টেস্টিং এবং প্রোডাকশন যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ। যদি সময়মতো এই প্রকল্প এগিয়ে যায় তাহলে ভারতের এয়ার পাওয়ার আরও শক্তিশালী হবে। আর যদি দীর্ঘ বিলম্ব হয় তাহলে প্রযুক্তিগত ব্যবধান কমানো পরিবর্তে তা আরও বাড়তে পারে। শেষ কথা, সব মিলিয়ে বলা যায় এমকা ভারতের প্রতিরক্ষা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে। তাই আগামী কয়েক বছর এমকা প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমকা কি সত্যিই ভারতের এয়ার পাওয়ার এবং গেম চেঞ্জার হয়ে উঠবে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।